বিরুদ্ধে আন্দোলন, আমরা নিজস্ব একটি স্বাধিকার, নিজস্ব স্বশাসিত দেশ চাই, স্বাধীনতার জন্য নয়। আমরা ছিলাম নিজেদের একটি স্বশাসিত দেশ। সেই যুদ্ধে সেই 6 দফার এক পর্যায়ে এসে 1970 সালে নির্বাচন, 1970 সালের নির্বাচনও ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। সেই নির্বাচনে বাঙালি জাতি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে ব্যাপক ভোট দিয়েছিল যাতে তারা পাকিস্তানের মসনদে বসতে পারে। উদ্দেশ্য ছিল পাকিস্তানের মসনদে বসে তারা একটি স্বায়ত্তশাসিত বাংলাদেশ গড়ে তুলবে। এইভাবে তারা মুক্তিযুদ্ধ অর্জন করতে চেয়েছিল। সেখানে কিন্তু তারা বিজয় প্রায় ছিনিয়ে নিয়েছিল। এবং তার পরবর্তীতে যখন তার সঙ্গে সেই যুক্তিসঙ্গত দাবি যে তাকে প্রধানমন্ত্রী করা যে নির্বাচিত, তাকে সেই পদে না দিয়ে তাল বাহানা করে 25শে মার্চের জন্য 71 সালে যখন তা বাঙালি জাতির উপরে সেনাবাহিনীকে লেলিয়ে দেওয়া হলো, ঝাঁপিয়ে পড়া হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, তখন বাঙালি জাতির এই স্বাধীনতা ছাড়া আর কোনো মুক্তি অর্জনের কোনো পথ ছিল কি? বুঝতে হবে তো। এবং সেই সময় বাঙালি জাতি যেটা করেছে, না করে আর কোনো উপায় ছিল না। এবং বাঙালি জাতি সেই সময় যে সাহস দেখিয়েছে, যে বল দেখিয়েছে, যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, যেখানে তাদের এই 71-এর মুক্তিযুদ্ধে যদি বাঙালি জাতি সেদিনকে, আজকে যারা বলে যে দরকার ছিল না, না থাকলে বাঙালি জাতি থাকতো না। একটি তৃতীয় বা চতুর্থ শ্রেণীর একটি জাতি হিসেবে বাঙালি নয়, একটি দেশের একটি নিচু স্তরের জাতি হিসেবে বাঙালি টিকে থাকতে হতো। তখন আর মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা আসতো না, কারণ বাঙালিত্বই থাকতো না। 71-কে বাদ দিয়ে আপনি কোনো রকম কোনো মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন না। তো এখন এসে 24-এ এসে আমরা দেখলাম আবার বাঙালি জাতি যখন তার সেই স্বকীয়তা হারালো, তাদের যে বৈষম্য বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্য অবস্থায় যখন পড়লো, বিভিন্নভাবে নির্যাতিত হতে থাকলো, তখন বাঙালি আবার রুখে দাঁড়ালো এবং এই ছাত্র আজ নেতৃত্ব দিয়েছিল। এবং সেখানেই সেই ছাত্র জনতা এই সংগ্রাম বিজয়ের পরে বাঙালি জাতি কি চেয়েছিল, যারা ছাত্র জনতা তারা কি চেয়েছিল? শেখ হাসিনার পতন, তারপরে কি চেয়েছিল? একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তার মাধ্যমে একটি সরকার গঠন এবং এই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা যেখানে একদলীয় একজনের ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কক্ষীভূত করে তাকে দানব তৈরি করানো হয়, সেই ধরনের একটি শাসন ব্যবস্থা, একটি সংস্কারকৃত একটি সংবিধান, শাসন পদ্ধতি, নির্বাচন, শাসন পদ্ধতি, তার মাধ্যমে একটি বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্য বিরোধী দেশ। এটাই তো ছিল তাদের পাওয়া। আবার অনেকে শুনেছি বলেছেন যে ছাত্রদের মধ্যে অনেকে নাকি বলছেন আমরা যুদ্ধ করেছি, আমরা মুসলমান দেশ একটা ইসলামিক রাষ্ট্র কাম করব। যদি এটা সত্য হয় আমার কথার জবাব, আর না হলে এটা আপনারা ইগনোর করতে পারেন। আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই মুসলমান, 90% উপরে মুসলমান এখানে বসবাস করে। সেখানে যে ধর্মের প্রতি আমাদের অত্যন্ত একটা অগাধ ভালোবাসা আছে। ধর্মের কারণে অনেকেই হয়তো শরিয়া রুল বা ইসলামিক রুল চাইতে পারেন। তবে এটাও বলতে চাই, বাংলাদেশ বা মানুষ, সাধারণ মানুষের সঙ্গে আমরা মিশি, তারা কিন্তু ধর্মের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল, ধর্ম কর্ম পালনে তারা অত্যন্ত আন্তরিক, কিন্তু তারা একেবারে ধর্মীয় কাঠামোর মধ্যে জীবন চালানো, ইসলামিক রুল হিসেবে চালানোর জন্য অনেকেই স্বচ্ছন্দ বোধ করেন না। একটা দ্বিমত আছে যেখানে, সেখানে নিয়ম হলো আপনি ইলেকশন করবেন, একটা এজেন্ডা দেবেন, এজেন্ডা দিয়ে আপনি যদি আপনার ইলেকশনের ম্যানিফেস্টো অনুযায়ী যদি আপনাদের জনগণ ভোট দেয়, সংবিধান চেঞ্জ করে করবেন, এটি হলো নিয়ম। আর আন্দোলন করতে চাইলেও আন্দোলনের জন্য আগের থেকে জনগণকে জানাতে হবে যে আমি ইসলামিক শাসন ব্যবস্থার জন্য আন্দোলন করছি। তাদেরকে অন্ধকারে রেখে এটা করা আমি মনে করি সমীচীন নয়। তারপরে আমরা যেটা বলতে চাইলাম, যেহেতু প্রায়োরিটি ফিক্স করা হয়েছিল জনগণ, জনগণের আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলনের প্রায়োরিটি ছিল আমরা একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, তারপরে চাই আমরা একটি শাসন ব্যবস্থা যার মধ্যে কোনো এক নায়কতন্ত্র থাকবে না, যেখানে কোনো শাসক সম্পূর্ণ ক্ষমতা নিয়ে দেশকে নিজস্ব ব্যক্তিগত এবং পারিবারিকভাবে এবং গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করতে পারবে না। এটাই ছিল এবং এটাই ছিল প্রায়োরিটি। বর্তমান সরকার এই প্রায়োরিটিটা মেনে নিয়েছিলেন এবং তাকে ডিক্লেয়ার দিয়েছিলেন, সেভাবে কর্মসূচি শুরু করেছিলেন।